এটার নাম বন্ধন। এই কাজের সঙ্গে আমাদের বাড়ির নামাজি পরেশগার পর্দানুশীনা মায়েরা তারা জুড়েছে না জড়িত? জোরে বলুন। আমরা স্বামীরা এটা জানি না? জানি না? জানি। জানি না? জানি। জানার পরে আমি আমার স্ত্রীকে এই জায়গায় পাঠাচ্ছি, নিষেধ করছি না, মানা করছি না, বাধা দিচ্ছি না। আমি স্বামী আছি না আমি আসামি হয়ে গেছি, ওটা শুয়ে শুয়ে ভাববেন, আর আমি বলবো না। আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান ব্যাংকিং সিস্টেমে সুদ আছে না নাই? আছে। আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ আপনাকে দেবে, সুদ আপনার টাকাটা নিয়ে সুদ দেবে, কিন্তু আপনার ব্যাংকে তো টাকা রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার সমাজ থেকে, আপনার পাড়া থেকে মা এবং বোনেরা, ভাবি এবং চাচিরা, খালারা, নানিরা, তারা যেভাবে বন্ধনের সঙ্গে, মহিলা সমিতির সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তারা ঈমানগুলো নষ্ট করছে। সুদের দুটো পাপ শোনেন, ছোট পাপটা আর বড় পাপটা আজকে শুনে নেন, দুটো কথা মনে রাখবেন। এক, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে যদি কেউ বিয়ে করে, নিজের মাকে যদি কেউ জেনা করে, এটা সুদের সবচাইতে ছোট পাপ। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হলো সুদের সবচাইতে বড় পাপ। এটা জানার পরে আমার যত মা এসছেন, আমি আপনার ছেলে, যত ভাবি এসছেন, আমি আপনাদের ছোট্ট মায়ের পেটের কলিজার ভাই, যত বোন এসছেন, আমিও আপনাদের ভাই। আপনাদের হাত এবং পা দুটোকে সম্বোধন করে বলে গেলাম ধরে, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, সুদের ছোট পাপ মাকে বিয়ে করে মায়ের সঙ্গে জেনা করা, আর সুদের বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা জানার পরে, এটা শোনার পরে যদি কবরের থেকে ভয় হয়, যদি আযাব থেকে বাঁচতে চায়, আর আখিরাতে যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আজকের তওবা করে ফিরে আসব। জীবনে কখনো বন্ধন মহিলা সমিতির সঙ্গে, হারাম কাজের সঙ্গে, এলআইসির সঙ্গে আমরা যুক্ত হব না। সকলে তওবা করি, অন্তর আর মুখ দিয়ে আমরা বলি ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি সুদের ব্যবসায় যুক্ত হয়ে যান, কিয়ামতের দিন বলবেন যে আমি শুনি নাই, এ কথা বলতে পারবেন। কথা বুঝেছেন না বোঝেন নাই? ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে সত্যবাদী যারা তাদের সঙ্গে মিশে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, এই শব্দটাই, বাক্যটা বলেছে 86 বার। কবার? জোরে বলুন। আমি গোটা কোরআনুল কারীম যতটুকু গবেষণা রিসার্চ করে দেখেছি, 86 বার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। তো কয়েকটা জায়গা থেকে আলোচনা করি যে ঈমানদার কোথায় কোথায় বলেছে। প্রথমে আল্লাহ কি বলেছেন? যে তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। মরার আগে মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে, ঈমান না নিয়ে মরলে, কবর কোন পীর সাহেবের বেটা, কোন হাফেজ সাহেবের বেটা, কোন কারি সাহেবের বেটি, হাজী সাহেবের বেটি কবর কিছু চেনে না। ও কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় হাজী সাহেব, নবীর বেটিকেও কবর চেনে না, তুমি তো সামান্য একটা চুল। কি শুনছেন আপনারা? কবর চাই মুসলমান হও, কবর চাই তুমি ঈমান নিয়ে কবরে এসো। তো আল্লাহ এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। দুবারই ইয়া আল্লাযীনা আমানু, দুটো আয়াত পড়া হয়ে গেছে। একটা মুসলমান হয়ে মরো, আর বিশ্বাসী ঈমানদাররা সুদের কারবার ত্যাগ করে দাও। সুদ মুক্ত সমাজ যদি করতে হয়, মসজিদ কমিটিকে আগিয়ে আসতে হবে, এই জলসা কমিটিকে আগিয়ে আসতে হবে। পাড়ায় একটা ফান্ড তৈরি করুন, একটা ফাউন্ডেশন তৈরি করুন, যেখানে পাড়ার মধ্যে কিছু টাকা ব্যবসায়ীরা টাকাকে জমা দেবে, যাকাতের টাকা যে জায়গায় জমা হবে। প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে ইমাম আছে, প্রত্যেকটা মসজিদে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে, আবার মসজিদ মহল্লার মধ্যেও সুদের কারবার। জোরে বলুন।
আছে না নাই? জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য করছে, বিশ্বাসী ইমানদারেরা সুদের কারবার ত্যাগ করো, সুদের কাজটাকে তোমরা বাদ দাও। ইমাম বক্তব্য করে চলে গেলে মহল্লা থেকে কখনো সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, পাড়ার মধ্যে কিছু শিক্ষিত সমাজসেবী মানুষ, ইমানদার যুবক ব্যক্তি, মসজিদ কমিটি, জলসা কমিটি, তাদেরকে এগিয়ে আসতে হবে। মসজিদের সঙ্গে একটা ফান্ড খুলতে হবে, যেখানে 1 থেকে 1.5 লাখ টাকা পাড়ার মানুষেরা জমা রাখবে। যাকাতের টাকা যেখানে জমা হবে, মারা যাওয়ার পরে খানা করে টাকা নষ্ট করে দিচ্ছে, ওই টাকাটা সেই জায়গায় জমা হবে। পাড়ার মধ্যে কোনো মানুষ অসুস্থ, ওষুধ কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, কোনো মা বিধবা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় হাত পাচ্ছে, তার তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। একজন ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, ভেলোরে চিকিৎসা করাতে যাবে, হাত পেতে যখন পাতে না, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আরেকটা লোক ঘর বাঁধবে, বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মসজিদ কমিটির ফান্ডটা পাড়ার এই যুবক ছেলেদের জমানো একটা টাকা, ওই রকম অসুস্থ দুস্থ ব্যক্তিদেরকে বিনা সুদে তাকে ঋণ দেবে, লোন দেবে, 30, 20, 40 হাজার টাকা দেবে। ওই মানুষ উপকৃত হয়ে তার সামর্থ্য অনুযায়ী টাকাটা ফেরত দেবে। এই ফান্ড পাড়ায় যদি প্রত্যেকটা মসজিদে তৈরি হয়, ইনশাআল্লাহ সুদের কারবারও বন্ধ করা সম্ভব হবে। কি বলছি কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বক্তব্য করলে সুদ বন্ধ হবে না, জীবনে হবে। আমি তো সামান্য, আমার বয়স কত, এই 32-33 চলছে, আমি আব্দুল্লাহ জুবায়ের। আমার বাপের বাপ, তার বাপ বক্তব্য করে করে লাখ লাখ আলেম মাটির সঙ্গে মিশে গেছে, কোনো অস্তিত্ব নেই। সুদ ছেড়েছিল। মানুষের সমস্যা কোনটা আমরা সেইটা দূর করতে পারছি। একটা মানুষ সে লেখাপড়া শিখবে, একটা ছেলে, মুসলমানদের অধিক কর্তব্যটা কি? যাদের পয়সা আছে, পাড়া থেকে একটা ভালো পুলিশ অফিসার তৈরি করা। একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে, তার ট্রেনিং এর প্রয়োজন, হাজার হাজার টাকা খরচ করা। মুসলিম কমিউনিটি, মুসলিম মহল্লা সেই ব্যক্তিকে টাকা তুলে চাঁদা দেবে। একজন মেয়ে বিয়ে হচ্ছে না, হাত পাচ্ছে, ভিক্ষা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মসজিদ করতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি জলসা করতে পারি, আমার একটা মুসলিম বোনকে আমরা বিয়ে দিতে পারি না? কি হ্যাঁ না বলবেন তো? ভিক্ষা করছে, বাবা আমার মেয়েটার বিয়ে, আমার মেয়েটার বিয়ে। কেন? কেন? এই জলসা করলে সওয়াব হয়, মসজিদ করলে সওয়াব হয়, মাদ্রাসা করলে সওয়াব হয়, গরু জবাই করে লোককে খাওয়ালে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, ওই এতিমখানায় দান করলে সওয়াব হয়। আর একটা মেয়েকে বিয়ে দিলে সওয়াব নাই? আছে না নাই? ওই মেয়েটা যেদিন আপনার টাকায়, সমাজের টাকায় স্বাধীনভাবে বিয়ে হবে, তার স্বামীর কাছে বাসর রাত্রে প্রথম যেদিন যাবে, মেয়েটার জীবন যেদিন ধন্য হবে, স্বাধীনভাবে বাঁচবে, ওই মেয়েটার বিয়ের পিছনে যত ব্যক্তি সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের উপর থেকে সমস্ত আপদ বিপদ, আযাব গজব দূর করে সংসারে শান্তি এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লাখ টাকা খরচ করে মসজিদ করছে। মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, মালদা জেলা, এই গত কয়েকদিন আগে ছিলাম। একটা মিনার করছে মসজিদে 18 লাখ টাকা। এই 18 লাখ টাকায় 3 থেকে 4টে ডাক্তার বানানো যেত, 10টা পুলিশ অফিসার বানানো যেত, হাইকোর্টের একটা লয়ার বানানো যেত। যেত না? যেত না? বলুন না। কিন্তু এই 18 লাখ টাকায় মুসলমানদের কি কাজে লাগবে? এই 18 লাখ টাকা মিনার করে আমার ইসলামের কি উপকার হবে? কথাগুলো ভাববেন। বাপ যা করে আসছে, আমার 14 ওটাই ধর্ম চলবে? আমাকে ভাবতে হবে না? আপডেট চিন্তা ভাবনা আনতে হবে না? প্রত্যেকটা মসজিদে একটা করে ফান্ড করুন। ফান্ড, যে ফান্ড দুস্থ, গরিব, অসহায়, চিকিৎসা যারা করতে পারছে না তাদের সহযোগিতা করবে। কোনদিন শুনেছেন মসজিদ কমিটি, গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে একজন গ্রামের গরিব মানুষের ঘর বেঁধে দিয়েছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি?
অবশ্যই করেছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, তিনি একটা ব্যাংক তৈরি করলেন, ব্যাংকটার নাম হলো বাইতুল মাল। যে ব্যাংক যেদিন উদ্বোধন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, মদিনা রাষ্ট্রের মধ্যে যত ইতিম বাচ্চা আছে, ইতিম বাচ্চার দায়িত্ব আর বিধবা মায়েদের দায়িত্ব আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাঁধে তুলে নিলাম। তবে তো মানুষ ইসলামের দিকে ঝুঁকবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তৃতীয় ঈমানদারদের সম্পর্কে আল্লাহ যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ঈমানদারেরা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, আয়াত নম্বর 119, সূরার নাম তাওবা। ও বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদী। ঈমানদার মিথ্যাবাদী হয় না, ঈমানদার মিথ্যা কথা বলে না, ঈমানদার মিথ্যাচার করে না। ঈমানদারের জবান সব সময় এক থাকে। আজকে যে কথা বলবে 5 বছর পরে সেই কথা বলবে, আজকের এখানে যে কথা বলবে রাত সকালবেলা সেই কথা বলবে, মসজিদের মধ্যে যে কথা বলবে মসজিদের বাইরে সে কথা বলবে। ঈমানদার মরে গেলেও জবান কখনো পাল্টায় না। 5 কাঠা জমি বিক্রি করবে, কে নেবে? শামসুদ্দিন মিয়া। 5 কাঠা জমির দাম হয়েছে 10 লাখ টাকা। রেজিস্ট্রি করবে কবে? ডিসেম্বরের 28, 29 তারিখে রেজিস্ট্রি হবে জমিটা। পাশের একটা লোক আছে, ওর নাম বাবলু, একটা প্রমোটার। বাবলু বাবলু এখানে আছে নাকি? আচ্ছা, ও বাবলু ইন্ডিয়াটা বানানো বাবলু বলেছে। ধরুন এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স বা মিস্টার ফক্স, ও এখন ঠিক করেছে যে শামসুদ্দিন মিয়া 5 কাঠা জায়গা কিনছে 10 লাখ টাকা, ওই জায়গাটা আমি 15 লাখ টাকা দিয়ে কিনবো। কি বলছি বুঝতে পারছেন না? জমির মালিকের কাছে কি বলছে জমি বিক্রি করবে? বললে হ্যাঁ। বললে কত? বললে 10 লাখ দাম হয়ে গেছে। বললে শোনো, কে নেবে? কে নেবে? কে? বাবা শামসুদ্দিন। শামসুদ্দিন নেবে? 15 দেবো। দেবে? বললে সত্যি তুমি 15 দেবো? হ্যাঁ বলছি 15 দেবো। কারোর সঙ্গে বলবে না, চলো পরশুদিন চলো রেজিস্ট্রি অফিসে চলো। 5 লাখ টাকা বেশি পেয়ে জমিটা কুপনে বিক্রি করে দিল। আগে চুক্তি হয়ে গেছে। এরকম চিটিংবাজ ফট মুসলমান সমাজে আছে না নাই? 5000 টাকা দিচ্ছি ভাই, তুই একটা মিথ্যা সাক্ষী থাক। বললে আমার কি করতে হবে? বললে কিচ্ছু করতে হবে না, আদালতে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে খালি বলবি যে লোকটাকে যখন মারে আমি তখন বসে চা খাচ্ছিলাম, খালি এটুকু বলবি। এই মিথ্যা সাক্ষী দিয়ে হাজারো মানুষকে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, হচ্ছে না হয়? মুসলমান মিথ্যা সাক্ষী দিচ্ছে, অমুসলিম না মুসলমান।